আসসালামু আলাইকুম। আজকেও ঠিক সূর্য মামা জাগার আগেই চলে এসেছি ছাদে। তো আজকে এসেছি কিছু কাজে, হারভেস্টিং না। এই যে আপনাদের কালকে বলেছিলাম যে আমার এই গাছগুলি শাকগুলি মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে সেটা অনেকেই জানেন, যে আমার টবের মাটিতে কিছু একটা কেউ বিষাক্ত দিয়ে দিয়েছিল, যার কারণে কিন্তু আমার যে গাছগুলি ছিল সেগুলিও মারা গেছে। আর এই যে দেখেন এখন মাটিগুলিও বিষাক্ত হয়ে গেছে, যার কারণে কিন্তু এই যে হচ্ছে না। যেটা দিয়েছে, মানে যেটাতে মাটি নষ্ট হয়েছে, যেটা সেটাতেই হচ্ছে না। আর যেটাতে দেয়নি সেটার কিন্তু মাশাআল্লাহ, এই যে এটাতে দেয়নি, এই যে এটা নষ্ট। আবার দেখেন এটার কত সুন্দর, আবার এটারও তাই, এটারও। তো ভেবেছিলাম যে এই টবগুলিতে আবারও দিয়ে দেখব হয় কিনা, কিন্তু তাড়াহুড়াই কি বলেন, আমি না ভুলেই গেছি বীজ আনতে, যেই কারণে আসা সেইটাই ভুলে গেছি। আসলে কলে পানি ছিল না আজকে, তো পানি না থাকার কারণে সকালবেলা যেহেতু আমাদের বাসার পানি কিন্তু অলওয়েজ থাকে, অটো শেষ হলেই চালু হয়। তো হয়তোবা যে অটো মিটারটা আছে এটা হয়তোবা একটু নষ্ট হয়েছে, যার কারণে পানি ছিল না কলে। এই জন্যে তাড়াহুড়া করে ছাদে চলে এসেছি লাইনটা ঠিক করার জন্যে। তো সবাই ঘুমিয়ে আছে যেহেতু সকালবেলা, আর এই সময়টা ঢাকা শহরে তেমন কেউ ওঠে না প্রয়োজন ছাড়া। তো এই যেহেতু সকালবেলা এসেছি, করলাটা করে দেই। আর মাশাআল্লাহ কিন্তু অনেক করলা ধরেছে, আপনাদের দেখাই চলেন। উপরেরগুলি দেখেন, এই যে অনেক করলা ধরেছে। আর নিচে চলেন দেখাই। আল্লাহ আমাকে দুহাত ভরে দেয়, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এই যে এটা দেখছেন, নষ্ট করে দিয়েছে পোকায়। এই পোকার যন্ত্রণায় বাঁচি না, কী যে করি পোকার যন্ত্রণা থেকে বাঁচতে। কত সুন্দর, তাই না? তো আপনারাও কিন্তু করলা অনায়াসে করতে পারেন, তেমন কোনো যত্নই লাগে না। করলা, শিম, টমেটো, তারপরে বেগুনও মোটামুটি সার লাগে, কিন্তু এগুলিতে লাগেই না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আর ওই যে দেখেন, এটাই ঝুলতে ঝুলতে নিচেই ঝুলে গেছে। তো আমি কি করছি, ওকে আবার নিচে জায়গা দিয়ে দিয়েছি যেন ঠিকঠাক মতো থাকতে পারে। এবার না বৃষ্টি মনে হয় শেষ হচ্ছে না। আর এই লাউটা দেখেন কি একটা বিচ্ছিরি লাউ হয়েছে। বিচ্ছিরি বলতে আসলে ওর কোনো দোষ নেই, গাছটাই রোগাক্রান্ত, যার কারণে কিন্তু এরকম হয়েছে। পাতা দেখলে মোটেও বোঝা যায় না যে রোগাক্রান্ত, তবে পরে আক্রান্ত হয়েছে। এই যে পরে যে নতুনগুলি বের হচ্ছে সেগুলি কিন্তু এরকম অবস্থা। দেখি গাছটা রাখবো কি রাখবো না, এত সুন্দর গাছ। আসলে কি বলবো, রিজিকের মালিক আল্লাহ, এই জন্যে হয়তোবা গাছটার এই অবস্থা। তো লাউটার শেপটা কিন্তু অনেক ভালো ছিল। আর সকালবেলা যে মিষ্টি ঠান্ডা বাতাস থাকে না, খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। এই যে দেখেন করলা গাছ উঠেছে। এমনিতেই আমি এই টবে 3টা ছিমের গাছ লাগিয়েছি, কেরালা ছিম এজন্যই লাগিয়েছি, অন্য ছিম হলে কখনোই লাগাতাম না। তো এজন্য উঠিয়ে ফেললাম। অনেকেই বলে হয় না, কেন হবে না? পুরা চেষ্টা করেন, অবশ্যই হবে। একটু ভালোবেসে করেন, অবশ্যই হবে। আর আজকে একটা ছোট্ট 2টা লজ্জাবতীর গাছকে রেস্কিউ করব। তবে ছাদের কিনারায় হয়েছে পানি পড়তে, তো ওই 2টা গাছ খেয়েই আমি আজকে ছোট্ট একটা পটে দিব। তারপরে দেখা যাক মেয়ে স্কুলে নিয়ে যাই কিনা, এটা পরের কথা। তবে গাছ 2টাকে বাঁচাই। নর্মাল মাটি, ছাদের এই মাটিই নিব, আমার কাছে এক্সট্রা কোনো সার মাটি নাই। আমি একটা গরিব ছাদ বাগানি, যার কারণে কিন্তু আমার কাছে থাকে না। মোটামুটি শেষ। অনেকেই আবার ভাববে যে এই যে দেখেন নিয়ে গেছে, অনেকেই আবার ভাবে যে ছোট টব দেখে করে না, এই যে ফুটো করে না। তো কখনোই না, টব তো টবেই, গাছ তো গাছই, ছোটো হোক আর বড় হোক, অবশ্যই আপনারা সব টবেই কিন্তু ফুটা রাখবেন আর ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবেন। তো এই যে একটা ছোট্ট লজ্জাবতী, কয়েকদিন থেকেই দেখছি কিন্তু হচ্ছে না। কালকে করব, কালকেও হলো না বিকালে, তো এর জন্যে এখন এসে করে নিলাম। দেখা যাক বাঁচে কিনা। আর একটা আছে,
এই যে এই যে ছোটো হয়েছে তো কী হয়েছে, লজ্জা তো আছেই। এই যে হয়তো বা কয়েকদিন পরে মারা যেত। গাছ কিন্তু অনেক আনন্দ দেয়, বিশেষ করে এই লজ্জাবতী গাছটা বাচ্চারা অনেক আনন্দ পায়। এই জন্যে রেডি করলাম, মেয়ের স্কুলে পড়াচ্ছি লজ্জাবতী নিয়ে। তো যদি নিয়ে যায় তো নিয়ে যাবে, না হলে থেকে যাবে আমার কাছেই। তো ওদের লাগিয়ে দিলাম, এখন হচ্ছে রেখে দেব। তো এই যে আমি বড় টবের পাশেই রেখে দিলাম, আর এটাতে ক্যামেরা অন না করেই আমি ছুঁয়ে দিয়েছিলাম, যার কারণে দেখাতে পারলাম না। আর কাটিং করার পরে কিন্তু ঝোপালো হয়ে বের হচ্ছে, তো আশা করা যায় যে গাছটা ঝোপালো হবে আবারও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।